আজকে আমরা এরর কারেকশন দেখব। বোর্ডে যতগুলো সেন্টেন্স আছে সবগুলোর মধ্যেই কিছু না কিছু ভুল আছে, কেন ভুল আছে এবং তার পরিবর্তে এখানে কি হবে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। প্রথমটা বলছে, ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশনস রিগার্ডিং দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন। এখানে ভুল হচ্ছে, ইনফরমেশন এই নাউনটার কখনো প্লুরাল হয় না, মানে ইনফরমেশন কখনো হয় না, হচ্ছে ইনফরমেশন, এটা হবে ইনফরমেশনস কখনো হয় না। ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য ডেট অফ এক্সামিনেশন। দ্বিতীয়টা বলছে, দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি ওয়ার পাবলিশড ইন এ পির রিভিউড সায়েন্টিফিক জার্নাল। দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি ওয়ার পাবলিশড, রেজাল্টটা একা একা পাবলিশড হবে না, রেজাল্টটা কেউ পাবলিশ করবে বা কোনো ইউনিভার্সিটি থেকে পাবলিশড হবে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, তাহলে এটা হবে না, হবে হচ্ছে পি ইউ বি এল আই এস এইচ ই ডি। তাহলে দ্য রেজাল্টস অফ দ্য স্টাডি ওয়ার পাবলিশড ইন এ পির রিভিউ সায়েন্টিফিক জার্নাল। 3 নাম্বারটা, হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এই ডিসকাসড মানে হচ্ছে টকড অ্যাবাউট। যদি টকড বলতাম তাহলে অ্যাবাউট দিতে লাগতো, কিন্তু ডিসকাস বললে অ্যাবাউট দিতে হবে না। ডিসকাসের সাথে কোনো প্রেপোজিশন হয় না, রিজেম্বলের সাথেও কোনো প্রেপোজিশন হয় না। ডিসকাস এবং রিজেম্বল এই দুইটার সাথে কোনো প্রেপোজিশন বা আর্টিকেল বসে না, মানে প্রেপোজিশন বসে না। তাহলে হি ডিসকাস দ্য ম্যাটার। 4 নাম্বার, দিস কোর্স ওয়াজ টট বাই এ প্রফেসর ফ্লোরিশ হুজ টেকনিক ওয়াজ ওরিয়েন্টাল। আচ্ছা, আমরা দুটো মানে জানি, একটা হচ্ছে হুস, একটা হচ্ছে হুস। এই হুস মানে হচ্ছে যার, আর এই হুস মানে হু ইজ বা হু হ্যাজ। তাহলে প্রশ্নটা বলছে, দিস কোর্স, এই কোর্সটা ওয়াজ টট বাই, পড়ানো হয়েছিল, বাই এ প্রফেসর ফ্লোরিশ হুজ টেকনিক। তাহলে কি হু ইজ বা হু হ্যাজ হবে? হবে না, হুজ টেকনিক মানে এই হুজ হবে, যার টেকনিক ছিল ওরিয়েন্টাল। বলছে, দিস ব্যানানাস আর মোর সুইট দেন দোজ পুট ইন দ্যাট বাস্কেট। দিস ব্যানানাস আর মোর সুইট দেন দোজ পুট ইন দ্যাট বাস্কেট। এক কথা, প্রথম কথা হচ্ছে দেন আছে, তার মানে কম্পারেটিভ ডিগ্রি, এখানে সুইটার হবে, এস ডাব্লিউ ডবল ই টি ই আর। আর এখানে মোরটা হবে না, কারণ যে সব কম্পারেটিভে ইআর বা ইএসটি, সুপারলেটিভ বলো কম্পারেটিভে বলো ইএসটি, যেমন সুইটার, সুইটেস্ট, টলার, টলেস্ট। যেসব সুপারলেটিভ বা কম্পারেটিভ ইআর বা ইএসটি যুক্ত করে হয় সেগুলোর আগে মোর বা মোস্ট বসাতে হয় না, কিন্তু যেগুলোতে ইএসটি বা ইআর বা ইএসটি যোগ করে সুপারলেটিভ বা কম্পারেটিভ হয় না, সেগুলোর সাথে মোর এবং মোস্ট কথাটা ইউজ করতে লাগে। কিন্তু এখানে সুইটের সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ হচ্ছে, তার জন্য এখানে মোর হবে না। যেমন ইন্টেলিজেন্ট, এখানে মোর ইন্টেলিজেন্ট হবে কম্পারেটিভে এবং মোস্ট হবে সুপারলেটিভে। এই সুইটারটা নিজেই একটা অ্যাডজেক্টিভ, এই সুইটারটা নিজেই কম্পারেটিভ ডিগ্রি, এর জন্য এই ক্ষেত্রে মোর ব্যবহার করা যাবে না। তাহলে মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, মোর হবে কম্পারেটিভে আর মোস্ট হবে সুপারলেটিভে। বলছে 6 নাম্বারটা, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু।
এই ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, সাপোজিং হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন বোঝায়। একটা বাক্যে দুটো কন্ডিশনাল সেন্টেন্স থাকতে পারে না, ইফ বা সাপোজিং করে একটা হবে। যেমন সাপোজিং ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, বা সাপোজিং বাদ দিয়ে ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, মানে সাপোজিং বা ইফ দুটোর মধ্যে যেমন একটা হবে। 7 নাম্বার, ইট ইজ বিলিভড দ্যাট ডিফিকাল্ট টক ডিমান্ড লট অফ আওয়ার রিসোর্স। লট অফ কখনো হয় না, হয় হচ্ছে লটস অফ বা এ লট অফ, এ লট অফ। এখানে এ লট অফ বা লটস অফ যে কোনো একটা, এ দুটোর মধ্যে যে কোনো একটা হবে। লট অফ কখনো হয় না, হয় হচ্ছে লটস অফ বা এ লট অফ। তারপরের প্রশ্ন বলছে হচ্ছে 2 and 2 মেক 4। এখানে ভুলটা হচ্ছে মেক, এটা হচ্ছে মিক্স হবে, কারণটা আমি এখানে বলছি। 2 and 2 মেক্স 4 হবে কারণ মেক্স হচ্ছে প্লুরাল। যখন কোনো দুটো সংখ্যা যোগ হবে, যেমন 2 and 2, 5 and 5, 4 and 4, তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। মেক হচ্ছে প্লুরাল ভার্ব, আর হচ্ছে মেক্স হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন হি লাভস, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দে লাভ এটা হচ্ছে প্লুরাল ভার্ব। 9 নাম্বার, রাজা এন্ড রাম ইজ ওয়াইজ। এখানে ইজ পরিবর্তে আর হবে। যখন দুটো সাবজেক্ট দুটো নাউনকে এন দ্বারা যুক্ত করা হবে তখন সবসময় প্লুরাল হয়। 10 নাম্বারটা, সুমন ওয়াজ পোলাইট আস্কিং হার হোয়েন শি উইল কাম। এই আস্কিং মানে জিজ্ঞাসা করা হচ্ছে ভার্ব, আর ভার্ব এই ভার্বকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে পোলাইট হবে না, হবে হচ্ছে পোলাইটলি। পোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ আর পোলাইটলি হবে, এখানে হবে পোলাইটলি। আবার লিখে দিলাম পোলাইট, কারণ আস্কিংটা ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। 10 নাম্বারটা ইডিয়াম, এটা শেখার জিনিস। বলছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং ইল অর আনওয়েল, মানে অসুস্থ বোধ করা, অসুস্থ। আন্ডার দ্য ওয়েদার মানে ফিলিং ইল বা আনওয়েল, অসুস্থ বোধ করা।